এখন আমরা করব নবম দশম শ্রেণীদের ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্যের দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বের মধ্যে আলোচনা করেছিলাম আমাদের সূত্রগুলা নিয়ে, আর 2 নাম্বার পর্বে এখন আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। দেখো, ভবিষ্যৎ মূল্যের প্রশ্নটা আমি আগেই লিখে রাখছি যে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। দেখো, এখানে কিন্তু এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধিকরণ, মানে এই প্রশ্নটা পড়ে আমরা বুঝছি এটা হচ্ছে বছরে একবার চক্রবৃদ্ধিকরণ, তাহলে আমাদের প্রথম সূত্রটা বসবে। আর আমরা কিভাবে বুঝবো যে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ, তাহলে ওই ক্ষেত্রে ত্রৈমাসিক বা চতুর্থক বা দ্বিমাসিক বা অর্ধমাসিক এরকম কথা লেখা থাকবে, তাহলে আমরা ওই লেখাগুলো দেখে বুঝবো যে এটা হচ্ছে গিয়ে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এরকম কোনো কিছু লেখা নেই, এর মানে এটা আমাদের বুঝতে হবে এটা একবার চক্রবৃদ্ধিকরণ হয়েছে, মানে আমাদের প্রথম সূত্রটা হবে। এখন এইটা যদি আমরা সমাধান করি, তাহলে প্রথমত আমরা লিখি সমাধান। এখন সমাধানের মধ্যে আমাদের প্রথমত বর্তমান মূল্য দেখো দেওয়া আছে 100 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের কি পিভি। পিভি মানে কি, এই যে দেখো এখানে লেখা আছে পিভি মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, মানে বর্তমান মূল্য। ঠিক আছে, তাহলে বর্তমান মূল্য কত দেওয়া আছে 100 টাকা, এই যে 100 টাকা। তারপর দেখো 5 বছর দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এন মানে সময়, 5 বছর। তারপরে আমাদের দেখো 10% দেওয়া আছে, এটা হচ্ছে আই, 10%। এখন পার্সেন্ট মানে হচ্ছে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করি। তাহলে যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে পার্সেন্ট 10, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 0.1। তাহলে কি হচ্ছে 0.1, তাহলে এখানে হবে 0.1। এখন আমাদের নেই কি, আমাদের নেই হচ্ছে কি ভবিষ্যৎ মূল্য নেই। এখন আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্রটা লিখতে হবে। সূত্রটা লিখতে হবে যে আমরা জানি এফবি সমান পিভি ইন্টু 1, ইংলিশে লিখি 1 প্লাস আই পাওয়ার এন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোন সূত্র, যখন আমাদের বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হয় তখন হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে এইটা। একাধিকবার ব্যবহার করলে যে সূত্র হয় ওইটা সামনের ভিডিওতে আসবে ইনশাল্লাহ। এখন হচ্ছে এই সূত্র হচ্ছে কখন, যখন বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হয়। এই প্রশ্নে কিন্তু একবার চক্রবৃদ্ধিকরণ হয়েছে, এই জন্য এই সূত্র লিখতে হবে যে আবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এখন আমার পিভি কি আছে, আমার পিভি আছে কি 100, এই 100। তারপরে এখন এই জায়গায় ইনটু মানে গুণের সম্পর্ক। এখন 1 তুমি এখানে 1 এর পরিবর্তে 1 লিখে দাও, তারপরে প্লাস। এখন আমাদের আই মানে কি 0.1। এখন এন মানে কি 5, এখন তুমি 5 পাওয়ার দিয়ে দাও, এন কিন্তু পাওয়ার অবস্থায় আছে। এখন তুমি কি করবা, এখন এই সব কাজ তুমি একসাথে করতে পারবা। কিভাবে করবা, সাইন্টিফিক ক্যালকুলেটরে দেখো কি করবা। প্রথমত এই 0.1 এইটার সাথে 1, এই দুইটা যোগ করবা। এই দুইটা যোগ করলে এটার উপরে পাওয়ার 5 দিবা। 5 দিলে যেই মানটা আসবে ওই মানের সাথে 100 গুণ করবা। দেখো আমি যা বললাম, প্রথমত এই 1 আর 0.1 যোগ আছে, তাহলে 1 যোগ 0.1 যোগ করো, যোগ করার পরে পাওয়ার আছে 5, তাহলে পাওয়ার 5 দাও। দেওয়ার পরে যেই মানটা আসছে এই মানের সাথে 100 গুণ করো, তাহলে 100 গুণ। এখন আমার হচ্ছে 161 দশমিক, দেখো 161.051 টাকা, তাহলে 161.015 টাকা। আমরা এটাকে 161 লিখতে পারি, 161 টাকা প্রায়, 161 টাকা প্রায়। ঠিক আছে, এর মানে আমরা কি করছি, এই জায়গায় 1 এর সাথে 0.1টা যোগ করছি, কারণ যোগ অবস্থায় আছে, তারপরে 5 পাওয়ার করে দিছি, যে মানটা আসছে এই মানের সাথে 100 গুণ অবস্থায় আছে, গুণ করে দিছি। এখন আমাদের এটা বোঝা গেছে যে আমরা যদি শতকরা 10% হারে বর্তমান 100 টাকা ব্যাংকের মধ্যে রাখি, তাহলে 5 বছর পরে আমরা 161 টাকা পাবো। ঠিক আছে, এইটা। এখন তোমরা এই জায়গায় কিন্তু আমাদের ভবিষ্যৎ মূল্যের এটা হচ্ছে প্রথম সূত্র, আরেকটা সূত্র আছে যদি ওইটা কখন হয়, যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়, ওইটা ওইরকম প্রশ্ন দিয়ে আমি
আগামী ভিডিওতে সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর এখন হচ্ছে এটা আমাদের বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হলে দেখো এই সূত্র দিয়ে কিন্তু তোমরা হাজার হাজার প্রশ্ন বানাতে পারো। যেমন এই জায়গায় শতকরা 10% আছে, যেগুলো অন্য পার্সেন্ট থাকতে পারে 5%, 6%, 7%, 8%, 10%, 15%, 20%, যে কোনো পার্সেন্ট থাকতে পারে। এই জায়গায় বর্তমান টাকা আছে 100, এই জায়গায় 1000, 2000, 5000, 10,000, 20,000 থাকতে পারে। ঠিক আছে, এ জায়গায় 5 বছর, এই জায়গায় 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর থাকতে পারে। তুমি শুধু কি করবা, তুমি শুধু এই জায়গায় মানটা পরিবর্তন করবা। এই জায়গায় যে পিবি আমি 100 টাকা লিখছি, এই জায়গায় বর্তমান মূল্য যা থাকবে ওই বর্তমান মূল্যটা শুধু এই জায়গায় লিখবা। তারপরে এন আমি 5 বছর এই জায়গায় হয়েছে, যদি প্রশ্নের মধ্যে অন্য বছর থাকে তো ওই বছরটাই দিবা। তারপরে শতকরা আছে 10%, যদি অন্য কোনো পার্সেন্ট থাকে তাহলে আয়ের মানটা ওই পার্সেন্টটাই দিবা। দেওয়ার পরে সূত্রটা লিখবা যে আমরা জানি এফবি সমান পিবি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। পাওয়ার এন পরে পিবি এর মান বসাইবা, 1 তো 1ই, আই এর মান বসাইবা, এন এর মান বসাইবা। তারপরে এই যে 1 আর আই এর মানটা এই দুটো যোগ করবা, যোগ কইরা এন পাওয়ার করবা। পরে পাওয়ার করলে যে মানটা আসবে ওই মানের সাথে 100 গুণ করবা, তাহলে তোমার ভবিষ্যৎ মূল্য বের হয়ে যাবে। আর ভবিষ্যৎ মূল্যের সূত্র হচ্ছে আমাদের দুইটা। এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যবহার, এটা হচ্ছে আমাদের বছরে একবার চক্রবৃদ্ধিকরণ হয়।